ইসরায়েলের প্রতিটি কোণে যেন ইরানের মিসাইলের আওতায়। চারদিক ঘিরে ইরানের মিসাইল ইসরায়েলে যে প্রলয় সৃষ্টি করেছে সেই বর্ণনা তুলে ধরতে ভয় পাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো। এক রাতের ব্যবধানে তেল আবিব, জেরুজালেম, হাইফা, এইলাত সহ নেতানিয়াহুর দেশটি এখন কার্যতই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাইফার তেল শোধনাগার থেকে শুরু করে তেল আবিবের বিদ্যুৎ কেন্দ্র, ইরানের ক্ষেপণাস্ত্রে এখন চারদিকে শুধু মৃত্যু আর ধ্বংসের চিহ্ন। ইরানের ক্ষমতাকে যেন ছোট করেই দেখাতে চেয়েছিলেন নেতানিয়াহু। বড়াই ছিল নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও। কিন্তু ইরান যখন সত্যিকারের আক্রমণ শুরু করলো, কাজে এলো না তার কোনো কিছুই। ইসরায়েলের প্রতিটি কোণেই আছড়ে পড়ছে ইরানের ক্ষেপণাস্ত্র। রবিবার পেতাহ টিকভা শহরে মিসাইলের আঘাতে ভেঙে পড়েছে বহুতল অনেক ভবন। বেশ কয়েকজনের মরদেহের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। এবং সেই হামলার দৃশ্য সরাসরি বিশ্ববাসীকে দেখার আমন্ত্রণ জানিয়েছে। ফেসবুকে একটি পোস্টে এই ঘোষণাটি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে। ইসরায়েলের মধ্যাঞ্চল এখন ঢেকে গেছে অন্ধকারে। বিদ্যুৎ ফেরাতে জরুরি সেবা কর্মীরা কাজ করছে বলে বার্তা দিয়েছে প্রশাসন। তবে একদিকে অন্ধকারে ঢেকে যাওয়া শহর, আর আরেকদিকে রাতের আকাশ আলোকিত করা একের পর এক মিসাইলের আঘাতে ইসরায়েলিরা এখন গাজার পরিস্থিতি যেন টের পাচ্ছেন। গণমাধ্যমগুলো বলছে, বাতিয়াম সহ তেল আবিবের আশেপাশের এলাকাগুলোতে এখন শুধুই বিস্ফোরকের গন্ধ। তেল আবিব জুড়ে শুধুই ভয় আর ধ্বংসস্তূপ। তবে ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের সাজানো গোছানো গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফা। শহরটির গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে অন্তত 2টি মিসাইল সরাসরি আঘাত করেছে। আগুন আর বিস্ফোরণের শব্দে কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে শহরটি। ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই যে শহরটিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বিধিনিষেধ জারি করেছে নেতানিয়াহুর প্রশাসন। কিরাত ঘাট অঞ্চলে ভেঙে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে হতাহতদের। দেশ জুড়ে ক্রমাগত হামলায় ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থা এখন ভেঙে পড়ার মুখে। সময়ের সাথে সাথেই হামলার তীব্রতা আরও বাড়াচ্ছে।